৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেল হজের প্রথম ফ্লাইট। সৌদি আরবের উদ্দেশ্যে চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। বৃহস্পতিবার ৯ মে সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর BG3301 ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। সকালে ঢাকা থেকে হজের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত থেকে হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন। এর আগে গতকাল বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে, তবে ভিসা কার্যক্রম এখনও শেষ হয়নি। এই কাজ শেষ করতে দ্বিতীয় দফায় আগামী ১১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টার, এ ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবছর বাংলাদেশ থেকে মোট ৮৬,৫২৭ জন হজযাত্রী পরিবহন করা হবে।